সকল বন্ধুদের। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। শুভমৌ লাইফস্টাইল অ্যান্ড কুকিং ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। দেখতেই পাচ্ছ আজকে সকালবেলা ঘুম থেকে উঠে না ক্যামেরাটা অন করে নিয়েছি, আর হাতে ছিল ব্রাশ। তো ব্রাশ এখন করব। আজকে বলতে পারো একদম ঘুম থেকে উঠেই ক্যামেরাটা অন করেছি। টাইটেলটা দেখে বুঝতে পারছো যে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি মঙ্গলচণ্ডীর ব্রত কীভাবে পালন করলাম। তো সকালেই ব্রাশটা নিয়েই তোমাদের সঙ্গে দেখা করলাম। তো তারপরে আমার যেটা কাজ থাকে, তুতুন শোনার জন্য আমার জল গরম করতে হয়, মানে ফুটিয়ে ঠান্ডা করে রাখতে হয়। তো তারপরে ব্রাশ ট্রাশ করে একদম রেডি মানে মুখটুকগুলো মুছে নিচ্ছি। জল ফুটিয়ে রাখতে হয়, এখনও জল ফোটানো হয়নি, ফোটাবো। আর ও যে মানে বাটিতে দুধগুলো খায়, সো ওই বাটিগুলো রাত্রে তো ঘরেই থাকে, ওগুলোকেও সকালবেলা আমি একটু ভালো করে ধুয়ে নিয়ে এসে রাখি। তো এরপরে ব্রাশটা করে নিই, মানে ততক্ষণ জলটা আমি গরমটা বসিয়ে দিয়েছিলাম। তো এরপরে আমি জলটা ঠান্ডা হয়ে যেতে, ওপরে দেখতেই পাচ্ছ মানে গুঁড়ো গুঁড়ো মতো পড়ে গেছে আয়রনটা। তো তারপরে এবার আমি জলটা একটা পাতলা কাপড়ে ভিজিয়ে, ওই যে সাদা কাপড়টা, জলটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। তো জল ছাকা হয়ে গেছে। তুতুন এখন ঘুমোচ্ছে, তো সেই কারণে ক্যামেরাটা অন করেও কথা বলছি আর কাজগুলোও সেরে নিচ্ছি। প্রতিদিন কিন্তু আমি এরকমই করি, আমার এটাই রুটিন থাকে প্রায়। এক এক সময় তুতুন উঠে পড়ে। তো তারপরে যেহেতু আজকে মঙ্গলচণ্ডীর ব্রত, ঘর একটু তাড়াতাড়ি আজকে উঠে পড়েছে, উঠে সব কাজটাজগুলো সেরে নিয়েছি। তুতুনের সব জিনিসপত্র থাকে টুকটাক, ওগুলো একটু ধোয়াধুয়ি সব করে নিয়েছি। তো তারপরে আমি এখানে তোমার ঝাঁটা দিচ্ছিলাম আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছিলাম, যে এই যে তুতুনের ওই যে ফিডিং বোতলের ওই যে খাপটা দেখতে পাচ্ছ না, ওটা কাল রাত থেকে আমি খুঁজে পাইনি। দেখলাম চেয়ারের নিচে পড়েছিল, খেলনা পড়ে আছে, এই পড়ে আছে, সেই পড়ে আছে, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। জানো তো বাড়িতে বাচ্চারা থাকলে, যদিও বা তুতুন এখনও হাঁটতে শেখেনি, তবুও এদিক ওদিক তো ফিকে তো ফেলতে পারে। এই আর কি, আমার ঝাঁটাটা দেওয়া হয়ে গেল একদম। এবার আমি ঘরটাকে একদম ভালো করে মুছে নেব। প্রতিদিন আমার হয় না, সম্ভব হয় না সকালবেলায় ঘরটাকে ঝাঁট দিয়ে মোছার, পরে যখন সময় পাই হয়তো মুছে দিই। আজকে সকালে সময় পেয়ে গেছি, মানে যেহেতু তুতুনটা ঘুমোচ্ছে, তো একবারে ঝাঁট দিয়ে ভালো করে মুছে নিলাম। এই দেখতে পাচ্ছ আমার রুমের সামনে যে চেয়ারটা, ওটার দিকে প্লিজ সবাই একটু অ্যাভয়েড করো। ওই চেয়ারটার মধ্যে আমি নানা রকম জিনিস রাখি, তুতুনের সব জিনিসপত্র রাখি। তো সেই কারণে আমার ওই মানে চেয়ারটা না প্রায় সময়ই অগোছালো হয়েই থাকে। তবুও চেষ্টা করি ঘরটাকে গুছিয়ে রাখার, বাট সবসময় সম্ভব হয়ে ওঠে না। তারপরে তো জানোই তোমাদের সাথে সব রকম ভিডিও শেয়ার করি, এডিটিং থাকে, অনেক রকম ব্যাপার থাকে। যারা আমার মতো ভিডিও বানাও তারা নিশ্চয়ই বুঝবে কতটা চাপ, কতটা কি। তো যাই হোক, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না। আর সবাই কিন্তু আমার পাশে থেকো, হ্যাঁ, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও উৎসাহিত করবে, আমি তোমাদের কাছে যেন আরও নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। নেক্সট একটা খুব মজার ভিডিও আসছে, আশা করি সেটাও তোমাদের খুব ভালোই লাগবে। আর আজকের মঙ্গলচণ্ডীর ব্রতটা আমি যেভাবে পালন করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলি, চলো আমি আগে স্নানটা করে নিই, তারপরে স্নান করে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো স্নান করে আমি একবারে চলে এসেছি, স্নান টান করে। ক্যামেরাটা তার আগে একটু অন করে রেখেছিলাম। তো এখনও দেখতে পাচ্ছ চুলটা জড়িয়ে রেখেছি। আর আমি প্রতিদিন রাত্রে কানেরটা খুলে শুই, কানের লাগে, সেই কারণে তো কানেরটা পরে নিচ্ছি। আর এখানে ওই চুলটুলগুলো, আর তোমাদেরকে এটা দেখাচ্ছিলাম যে আমার এই লিপ বামটা হাত থেকে পড়ে যেয়ে ভেঙে গেছে। এরপরে আমার যেটা কাজ থাকে সেটা হচ্ছে, তোমরা তো জানোই যারা আমার ব্লগ দেখেছো, ঠাকুরের ধূপ দেখিয়ে দেওয়া। আমার রুমে যে ঠাকুরগুলো আছে, এমন কি হয়েছে আমার সাথে জানো, একদিন আমার ধূপ আমি দেখাতেও পারি না, জানো, এসে সঙ্গে সঙ্গে দেখবো তুতুন ঘুম থেকে উঠে কাঁদছে। মা নিয়ে নিলে হয়তো তার কাছে থাকবে না, হয়তো মাও পুজো করতে গেছে উপরে, তখন বিছানা টিছানায় হয়ে উঠে গেলে আমি আর ধূপ দেখাই না। এরপরে চলে এলাম, এই যে বলেছিলাম মা পুজো দিতে গেছে, তো মা পুজো দিয়ে চলে এসেছে। আর এই যে নিয়ম আছে মঙ্গলচণ্ডীর ব্রততে খিলি খেতে হয়, সকাল থেকে না খেয়েই আছি। যে মা পুজো দিতে গিয়েছিলো, ফল টল সব কেটে নিয়ে, আর মা বললো ওই দেখো ওখানে একটা সিঁদুরের মানে কি কাগজের মধ্যে সিঁদুর আছে, ওই সিঁদুরটা একটু পরে নাও, ওখানে শীতলা মন্দির আছে, শীতলা মন্দিরে মা পুজো দিতে গেছিলো। অনেক সকালে মা পুজো দিয়ে চলে আসছিলো। আর এই যে পানির মধ্যে করে খিলি আছে, এটাকে খিলি বলে। তো আমাকে মা বলছিল, আমি কিছুতেই না পানটা খুলতে পারছিলাম না, এমনভাবে মোড়া আছে, ভাবছিলাম যদি ছিঁড়ে যায়। এইভাবে মা বলছিল ওপরটা ধরে টানো, খুলে যাবে। তো আমি
এই রুমে চলে এসে খিলিটা খাচ্ছিলাম, আর এই নারকেলগুলো দেয়নি অতটা, এই জন্য ওরকমভাবে রাখা আছে। আর মা বললো এই প্লেটটার মধ্যে রাখো, রেখে আস্তে আস্তে করে ওই জিনিসগুলো বার করো, আর ওখান থেকে ওই রেকাপ থেকে একটা কলা নাও, কলাটা ওর সঙ্গে মাখিয়ে খাও, আর দাঁতে যাতে না লাগে, মানে দাঁতে না লাগিয়ে গিলে খেতে হবে। তো এর আগে আমি একবার করেছিলাম, ঠিক আছে। আর এই ব্রতটা নাকি সন্তানের মঙ্গল কামনার জন্যই করে, তো আমিও সেইভাবেই করেছিলাম আমার সন্তানের মঙ্গল কামনার জন্যই। যাই হোক, জ্যৈষ্ঠ মাসের এই প্রথম আর শেষটাই আমরা করি, অনেকে প্রতিটা করে জয় মঙ্গলবার, বাট আমরা প্রথমটা করি আর শেষটা করি। আর এই যে এর মধ্যে অনেক রকম কিছু জব, ধান, তুলসী পাতা অনেক কিছু দেয়া আছে, তো আমি মুখে নিয়ে কিছুতেই কেন জানি না ঘিরতে পারছিলাম না। আর মা এই যে জলটা দিয়ে দিল, বলে জলটা খেয়ে না, জলটা দিয়ে ঘিটো, এইটুকুনি বাস। আমার এইভাবেই আমি মঙ্গলচণ্ডীর ব্রতটা পালন করলাম। আর আজকে তো আমরা কিছু সৌরি টৌরি জিনিস কিছুই খাবো না, মা বললো ওখান থেকে একটু সান জলটা খেয়ে নাও, দিয়ে উপোসটা ভাঙো, আর তার সাথে ওই যে ফল টল দেখতে পাচ্ছ, ফল টল যা খেয়ে না। আমি ওখান থেকে একটু কলা আর একটু নারকেল নিয়ে খেয়ে নিয়েছি, বাট সকালে খালি পেটে নারকেল খাওয়াটা একদমই ঠিক না, কিন্তু আমার নারকেল খেতে বেশ ভালোই লাগে। তো খেতে খেতে আগের সান জলটাও খেয়ে নিলাম। এভাবে আমি আমার মঙ্গলচণ্ডীর ব্রত করলাম আমার সন্তানের মঙ্গল কামনার জন্য। এখানে অনেকেই করে, আর মা আর আমি করেছিলাম, পাশে জেঠিমার ওরাও করেছিল। প্রথমটা করব আর শেষটা করব। আর আজকে আমরা সারাদিন ভাত টাত কিছু খাবো না, ওই মুড়ি, লুচি, পরোটা আর সব রকম সবজি, তরকারি টরকারি সব খাওয়া যাবে। বন্ধুরা, তোমরা তো দেখলেই আমি খিলিটা খেলাম, আমি একদম ঘিরতে পারছিলাম না, ভাবছিলাম যে কী করে ঘিরবো। যাই হোক, দাঁতে তো লাগানো চলে না, মা বললো, মা জলটা দিল, জলটা দিয়ে ঘিরতে বললো। যাই হোক, এটা ফার্স্ট টাইম আমি যে করলাম তা না, এর আগেও আমি একবার করেছি। আর এটা হচ্ছে সন্তানের মঙ্গল কামনার জন্য করে, সবাই বলে। আমার সন্তান এখনও ঘুমোচ্ছে, এবার ওকে ডাকতে হবে, চলো। আর তার আগে আমি একটু চুল টুলগুলো আঁচড়িয়ে নিই, চুলটা একটু সিঁদুর টুদুরগুলো পরিয়ে নিই, আর তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকে তো আমাদের কিছু সেরকম খাওয়া চলবে না, দেখে না তো খসখস করছে, কে যাবে। আজকে তো মুড়ি টুড়ি খেতে হয়, মুড়ি, রুটি, পরোটা। আর আমার রুটি পরোটা খেতে একদম ভালো লাগে রাত ছাড়া। যাই হোক, চলো। দেখো বন্ধুরা, তুতুন সোনা ঘুম থেকে উঠে পড়েছে, মুখটা কীরকম হয়ে আছে, হাসছে, তুতুন হাসছে। টাটা 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 করে দাও, টাটা করে দাও। লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে। বাবা 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 বাবা, এবার বিছানাটা গুছাতে হবে, তুতুনকে খাওয়াতে হবে। সকালবেলা তুতুন ঘুম থেকে উঠেই আজকে সবাইকে আপ আপ আপ। কালু শোনা, কালুকে একটু আপ করে দাও তো। কালু আমাদের ঘরের বাইরে দাঁড়িয়ে আছে, আপ আপ করে দাও কালুকে একটু। ও বাবারি, কি ভয় লাগছে, তুতুন আপ করে দিয়েছে, আবার করে দাও। আপ আপ। টাটা 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 টাটা। তাই 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 তাই, ঘুম থেকে উঠে কি এসে ভাল লাগে, তাই 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 তুতুন তাই। দেখো, আজকে মানে ওকে খাইয়ে দাইয়ে একবারে ঠাকুমা দাদুর কাছে আবার দিয়ে চলে এসেছি। এবার আমার যে কাজটা থাকে, চট করে বিছানাটাকে গুছিয়ে নেয়। আর আমার মনে হয় প্রতিদিন আমি যদি বিছানা এরকম করে ফেলে রেখে দিই, মানে অনেকেই হয় যে বিছানা না গুছিয়ে আবার তো দুপুরে ঘুমাবো, আমি কিন্তু একদমই সেটা করি না। সত্যি কথা বলতে আমি প্রতিদিন বিছানাটাকে গুছাই, কারণ আমার কাছে আমার মনে হয় যে বিছানাটা না গোছালে ঘরটাই যেন কীরকম একটা এলোমেলো হয়ে থাকে। তো বিছানাটা গোছালে যেন ঘরটা যেন ফ্রেশও লাগে, তো জানলা টানলাগুলো খুলেও দিই। আর আজকে দেখলাম এই জানলাটা একটু মানে একটু নোংরা নোংরা হয়েছে, তো এখানে একটা কাপড় রাখা থাকে, ওটা দিয়ে একটু আদ্র মুছে দিলাম জানলাটা। আজকে সব দিন সময় পায় না, ওই জন্য ধুলো হয়ে যায়। যাই হোক, আমার বিছানাটা একদম গোছানো কমপ্লিট। আর একটু এখানটা ঠিকঠাক করে নিই, এই দেখো একদম ঠিকঠাক গুছিয়ে নিয়েছি, এর থেকে আর বেশি ভালো গুছাতে পারবো না।
আর তারপর একদম আমরা আজকে খেয়ে নিচ্ছি। সকালে একটু চা খেয়েছিলাম, মানে ওটা খাওয়ার পর ওটা শেয়ার করা হয়নি, চা একটু বিস্কুট খেয়েছিলাম। আর আজকে মা করেছে মুগ কলাই সেদ্ধ, তার মধ্যে মানে নুন তেল দিয়ে সেদ্ধ করেছে, তার সঙ্গে এমনি মটরও দিয়েছে, ওটা কি বলে সাদা মটর। এটাই আজকে খেয়েছি। আর রাত্রে তার রুটি হবে, এখন আর রুটি ফুটি কিছু মানে করা হয়নি আর খাওয়া হয় মানে খাবো না। সকালে মুড়িটাই ঠিক আছে আমাদের জন্য। তো ওইখানে আমি আর মা খাবো, আলুও দেওয়া আছে। অনেকে কী করে হয়তো রাঙালুও দেয়, কিন্তু আমার রাঙালুটা খুব একটা ফেভারিট নেই। চলো আমরা খেয়ে নিই। খাওয়া দাওয়ার পর তুতুনে তো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তুতুনকেও তো ভাত টাত খাইয়ে তো ঘুম থেকে উঠে ওর একটা প্রতিদিন যেটা থাকে, ওকে বিকেলে একটু বাইরে বের করাতেই হবে, নাহলে ওর একদমও ভালো লাগে না, ঠিক আছে। তো বিকেলে ওই জন্য একটু ওকে রাস্তার ধারটায় বাইরেটায় নিয়ে এসেছি। আর এই যে এইখানটায় দেখবে দরজাটা খুলবো, ওখানে ঠাম্মা বসে আছে, কার সঙ্গে একটা ফোনে কথা বলছে, ঠিক আছে। আর এই যে বাইরে যাবে বলে বারবার দেখছে, আর ওকে ওখানে পাড়ার সবাই ডাকে তুতুন বলে, ওর অনেক আনন্দ লাগে। যাই হোক, অনেক ওখানে আমাদের পাড়ায় আরও দুটো বাচ্চা আছে, তারাও আসে, বেশ তুতুনের আনন্দ লাগে। আর একটা জিনিস শেয়ার করি, দেখো তুতুনের জন্য আমি অনলাইন থেকে 10টা প্যান্ট অর্ডার করেছিলাম, মানে ফ্লিপকার্ট থেকে। তো দেখো এসে গেছে 10টা প্যান্ট, এগুলোকে ভালো করে ওয়াশ করে নিয়েছি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। সঙ্গে এনে শেয়ার করবো, সেই সময় আমার ভিডিওটা করা হয়নি। এখানে 8টার মতো প্যান্ট আছে, আর তুতুন দুটো ইউজ করে নিয়েছে, যেহেতু ধুয়ে নিয়েছি। প্রত্যেকটা প্যান্ট কিন্তু খুবই সুন্দর, সব থেকে ভালো লেগেছে ওদের কাপড়ের কোয়ালিটিগুলো। কোনোটা গেঞ্জি আর কোনোটা একদম সফট গেঞ্জি, এটা কখনো একটু মোটা গেঞ্জি, বাস ব্যাপক সুতির ঠিক নয়, এগুলো গেঞ্জি প্রত্যেকটাই, কিন্তু কোনোটা সফট কোনোটা একটু মোটা। এই সবুজ কালার যেটা দেখতে পাচ্ছ না, ওটা একটু মোটা, ঠিক আছে। আর প্রত্যেকটা প্যান্ট যেটা দেখলাম, আমি 1 থেকে 2 বছরের জন্য অর্ডার করেছিলাম, ইয়ার্স বাচ্চাদের। তো একবারে দেখো ওগুলো তোমাদের সাথে শেয়ার করতে আমি রান্নাঘরে চলে এলাম। তুতুন একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে, ঠিক আছে। এই টাইমটাও একটু সন্ধ্যের দিকটা ঘুমোই। আর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, রাতে আজকে আমাদের রান্না হবে, ঘুগনি হবে, একটু সুজি হবে। আর এই যে আমি এখানে চা করব, আমরা তো চা খাবোই। এখানে দুধটা একটু কম আছে, তো মাকে বললাম না আমুল দুধ তোমার যে গুঁড়ো পাউডারটা দিয়ে চা করে নেবো, আর এই দুধটা রান্না রেখে দাও, আর তোমার ওটা দিয়ে সুজিটা বানিয়ে নেব, ব্যাস। আর একটু দুধ হলেই হয়ে যাবে। আর এদিকে আমি দেখো নারকেল দিয়ে সুজিটা করে নিচ্ছি, নারকেল, ঘি, এলাচ আর নারকেল কড়া দিয়ে সুজিটা খুব ভালো লাগে। আর একটা হাসির কথা তোমাদের সাথে শেয়ার করি, আজকে তো আমি খুব ভেবে করছিলাম যে সুজিটা খুব সুন্দর খেতে হবে। যাই হোক, সুজিটা আজকে খুব মিষ্টি কম হয়ে গেছিলো, মানে ভীষণই মিষ্টি কম হয়ে গেছিলো। আমি ভেবেছিলাম নারকেলটা দিয়েছি তাহলে মিষ্টির পরিমাণটা একটু কম দেবো, কিন্তু এতটাই মিষ্টি কম হয়ে গেছিলো। তো খেতে বসার সময় সবাই বলছে যে মিষ্টিটা কম হয়ে গেছিলো, তো কেউ কিছু সেরকম বলেনি, এটাই। আর তোমাদের দাদাভাই আজকে আসার সময় মিষ্টি নিয়ে এসেছিলো, লাড্ডু নিয়ে এসেছিলো। আর এটাকে কী নাম বলে আমি জানি না, এটা নাকি সুগার ফ্রি মিষ্টি, কিন্তু না, একদমই না। আমি ওকে অন্য মিষ্টি সুগার ফ্রি আনতে বলেছিলাম, ও এটা এনেছে। যাই হোক, এটা সাদা মিষ্টিটা বেশ ভালো খেতে, এটা খেয়েছি। আর রাতের ডিনারটা চলো তোমাদের সাথে চটপট করে শেয়ার করে দিই। হাতের ডিনারে ছিল এই যে পরোটা করেছে, আর মায়ের হাতের স্পেশাল ঘুগনি নারকেল দিয়ে, আহা। মা বলছিল যখন ঘুগনিটা বানাচ্ছি তোমাকে ডাকবো ভিডিও করার সময়, আমি কিন্তু তুতুনকে সেই সময়টা আমি বিজি ছিলাম, সেই কারণে আসতে পারিনি। মা কিন্তু ঘুগনিটা দারুণ বানায়। আমার চ্যানেলে সবাই কিন্তু ঘুগনির রেসিপিটা অবশ্যই দেখো, হ্যাঁ, আশা করি খুব ভালো লাগবে। চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। আর আমার ভিডিও দেখো, ঠিক আছে। নেক্সট আবার একটা ভিডিও আসছে, খুব মজা পাবে। টাটা, ভালো থেকো।